জয় সোমেশ্বরী মায়ের জয়, হর হর মহাদেব, জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা কামাখ্যা মায়ের জয়। তো আমি আজকে অম্বুবাচী নিয়ে কথা বলবো। তো অম্বুবাচীর জন্য বলি, মানে মায়ের এই যে এই কয়েকদিন অম্বুবাচীর দিনে প্রথমত যেগুলো করা যাবে না আমি বলছি, এই অমাবস্যাতে কোনো রকমের মাটির কাজ করা যাবে না, মানে মাটি ঘাটা, মানে যেগুলা মনে করো গাছ লাগানো বা কিছু, এগুলো সব করা যাবে না এই সময়। যেহেতু এই অম্বুবাচী শুধু মায়েরই যে তা নয়, অম্বুবাচী কিন্তু ধরিত্রী মারও, ঠিক আছে? শুধু যে মা দুর্গার রূপ বা মা কালীর রূপ তাই নয়, ধরিত্রী মার ক্ষেত্রেও কিন্তু এই অম্বুবাচীটা দেখা হয়, তাই মাটির কাজ কিন্তু এই সময় করতে হয় না। দ্বিতীয়ত, মাকে ঢেকে রাখতে লাগে, এটা সবাই জানো, আমি তাও বলছি, মাকে ঢেকে রাখতে লাগে। বা মায়ের যদি মন্দির থাকে আলাদা, তাহলে সেই মন্দিরটাকে কিন্তু বন্ধ করে রাখতে লাগে সেই সময়। পুজো পাশা চলবে, পুজো পাশা বন্ধ হবে না, কিন্তু মাকে কোনো রকম স্পর্শ করা যাবে না। দূর থেকে মায়ের নামে ফুল দিতে হবে, আর দূর থেকেই মাকে ধূপবাতি দেখিয়ে দূর থেকেই মায়ের নামে খাবার নিবেদন করতে হবে। যাদের মন্দির বন্ধ থাকবে ওরা মন্দিরের বাইরের থেকেই মায়ের নামে ফুল দিয়ে খাবার জল সব দেবে মাকে। আর যাদের হচ্ছে ঘরের মধ্যে আর কি মা, যেমন আমার হচ্ছে ঘরের মধ্যেই মায়ের আসন, তো সেই কারণে আমি আসনে কিন্তু পর্দা লাগিয়ে দেবো মায়ের যখন অম্বুবাচী হবে সেই সময়। আর বাইরের থেকে মায়ের নামে আমি তামার পাত্রে ফুল দেব, জল খাবার সবই দেবো। তো সেইভাবেই আর কি তোমরাও কিন্তু করতে পারো, যে মাকে যদি তোমাদের এরকম থাকে, অনেকেরই মানে সম্ভব হয় না যে আলাদা করে ঠাকুর ঘর আর কি, মানে আলাদা ঠাকুর ঘর আর কি তাদের আছে, বা এরকম অনেক সময় সম্ভব হয় না। অনেকের ঘরের মধ্যেই আর কি ঠাকুরের আসন হয় ঠাকুর ঘরের অভাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আসনে পর্দা টানিয়ে দিতে পারো। এবার বলি, যাদের আসনে মানে যেগুলো দেবতারা আছে যারা, ঠিক আছে, যেমন মহাদেবকে তো রোজ জল দিতেই হবে, তো মহাদেবকে তোমরা আসন থেকে আলাদা করে নামিয়ে রাখতে পারো। আর অনেকে বলে যে লক্ষ্মী সরস্বতী মায়ের মেয়ে, কিন্তু লক্ষ্মী সরস্বতী কিন্তু মা দুর্গার আসলে কিন্তু মেয়ে নয়, মায়েরই রজগুণ এবং শতগুণ, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা হচ্ছে মা সরস্বতী এবং মা লক্ষ্মীকেও কিন্তু ঢেকে রাখবে, ঠিক আছে? কারণ কি, মা সরস্বতীর লক্ষ্মী মায়েরই রূপ, আসলে মায়ের মেয়ে নয়। মেয়ে আমরা এই কারণে বলি, যেহেতু আমরা মা দুর্গাকে আমাদের এই বাংলার মেয়ে হিসেবে দেখি, যে হচ্ছে প্রত্যেক বছর আসে, ঠিক আছে, 5 দিনের জন্য আসে। তো সেই ক্ষেত্রে আমরা সেইভাবে আমরা দেখি যে লক্ষ্মী সরস্বতী হচ্ছে মা দুর্গার মেয়ে, কিন্তু আসলে তা নয়, আসলে মায়েরই শতগুণ এবং রজগুণের প্রতীক। এবার হচ্ছে বলছি যে কি কি করবে এই সময়। তো অবশ্যই মায়ের জপ করবে, বা তোমাদের যেই ইষ্ট দেবতা আছে তার নামে জপ করবে। মা কামাখ্যার নামেও জপ করতে পারো এই সময়। কারণ কি, এই সময় আমাদের আর মায়ের আর কি একটা খুব সুন্দর একটা কানেকশান তৈরি হয়, খুব একটা হাই এনার্জি থাকে এই টাইমটাতে। তো সেই কারণে কিন্তু এই সময় নাম জপ করা খুব ভালো। যারা দীক্ষা গ্রহণ করনি তারা কিন্তু বীজ মন্ত্র জপ করবে না, ঠিক আছে? নাম জপ সবাই করতে পারে, কিন্তু মন্ত্র জপ, বীজ মন্ত্র জপ কিন্তু সবাই করতে পারে না। তো সেই কারণে বলি, নাম জপ অবশ্যই করতে পারো, কিন্তু মন্ত্র বা বীজ মন্ত্র জপ কিন্তু তোমরা করবে না। তারপরের কথা হচ্ছে, এই সময় মাকে দুধ, আম, লেবু এইটা প্রসাদ হিসাবে তোমরা কিন্তু মাকে দিতে পারো এই সময়। অম্বাবুচিতে মাকে দুধ, আম, লেবু এই আর কি ভোগ কিন্তু মাকে দেওয়া হয়। এরপর হচ্ছে তোমরা এই সময় মা কামাখ্যার স্তোত্র পাঠ করতে পারো। খুব ভালো হয় যদি স্তোত্র পাঠ করতে পারো। স্তোত্র পাঠের নিয়ম হচ্ছে, আসন পেতে মায়ের নাম করে প্রদীপ জ্বালিয়ে নিতে হবে এবং একটি ধূপ জ্বালিয়ে নিতে হবে। জ্বালিয়ে নিয়ে এই সন্ধ্যাবেলা বা স্নান করে দুপুরবেলা তোমরা বসতে পারো, মায়ের কামাখ্যা স্তোত্র পাঠ করো। পাঠ করা খুব ভালো। যারা যারা অম্বুবাচীর জন্য কামাখ্যা পীঠে যাচ্ছ, মায়ের মন্দিরের ওখানে যাচ্ছ, তোমরা ওখানে একটু সময়ের জন্য হলেও যদি মায়ের নাম জপ করো, তাতেও কিন্তু অনেক ফল পাবে। কারণ কি, এই সময় মায়ের শুধু যে এনার্জিটাই হাই থাকে তাই না, আমাদের আর মায়ের যে কানেকশানটা সেটাও কিন্তু তখন খুব বেড়ে যায়। তো আমরা খুব সহজেই কিন্তু মায়ের কাছে এই সময় পৌঁছে যেতে পারি। তো সেই কারণেই তোমরা কি করবে, তোমরা এই সময় কিন্তু মন প্রাণ দিয়ে আর কি মায়ের নাম জপ করবে। আর নাম জপ শুধু যে সেই সময় করবে তা না, নাম জপ তোমরা যদি সবসময় করতে পারো, যেমন আমার সোমেশ্বরী মায়ের নাম জপ হচ্ছে জয় সোমেশ্বরী মায়ের, যে তোমরা এইটাও যদি করতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো হবে। যে কোনো সমস্যায় তোমরা যদি মায়ের নাম জপ করো, উদ্ধার হবে, ঠিক আছে? মায়ের নাম যদি একবার নাও জয় সোমেশ্বরী মায়ের, যে অবশ্যই উদ্ধার হবে। আরেকটা কথা হচ্ছে, এই অম্বুবাচীতে, ঠিক আছে, এই অম্বুবাচীতে যেমন আমাকে এক ভাই প্রশ্ন করেছিল যে এই সময় তো মাটি তুমি ঘাটতে না করলে তাহলে যে আমরা সবজি খাওয়া যাবে না? না, অবশ্যই সবজি খাওয়া যাবে। কারণ কি, অম্বুবাচীর সময়ও তো পুজো হয়, তো সেক্ষেত্রে তো আমরা ফুলও তুলি, ফুলও তো গাছে হয়, ফুল তোলা যাবে, সবজি তোলা যাবে, কিন্তু মাটি ঘাটার কাজ, যেমন একটা গাছ লাগাতে হলে তোমাকে মাটি ঘাটতে লাগবে, সেরম কোনো কাজ করা যাবে না।
তো আজকের ভিডিওটা এত অবধি থাকলো, তো ভালো লাগলো অবশ্যই সবাই লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে সবাই লিখবেন জয় সোমেশ্বরী মায়ের জয়, হর হর মহাদেব, জয় কামাখ্যা মায়ের জয়। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই মায়ের সাথে খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। জয় সোমেশ্বরী মায়ের জয়।